তো মানুষ যখন কোনো স্মৃতিকে ধরে রাখতে চায়, কখনো মানুষ নতুন স্মৃতিকে ধরে রাখতে চায় না। কেউ নতুন অ্যালবাম ধরে রাখতে চায় না, সবাই তার পুরাতন অ্যালবামেই ধরে রাখতে চায়। এক মানুষ ছোট্টবেলায় তার ছবি তুলেছে, এখন সে বড় হয়ে গিয়েছে, এখন তার বড় হওয়ার পরে দেখে হঠাৎ তার চোখের নজরে একদিন তার ঘরের ভিতরে একটা ছোট্টবেলার তার ছবি ভেসে উঠেছে। উনি জিজ্ঞাসাবাদ করে তার আম্মাকে যে আম্মা এই ছবিটা কার? তার আম্মা তাকে বলে এই ছবিটা বাবা তোমার ছবি, তোমার ছোটবেলার সেই তোমার ছবি। এখন সে বড় হয়েছে, কিন্তু এখন বড়কালের ছবিকে সে অ্যালবাম করে রাখার জন্য, ধরে রাখার জন্য চেষ্টা করে না, ফিকিরও করে না, তার মনের মধ্যে সে আশা আকাঙ্ক্ষাও জাগে না। কিন্তু তার আম্মা বলেছে বাবা এই যে ছবিটা দেখতেছ, এই ছবিটা তোমার সেই সব কালের, তুমি যখন খুব ছোট ছিলা তখনকার সময়ের ছবি, এটা তোলা হয়েছে, এই ছবিটাই আমি সংগ্রহ করে রেখে দিয়েছি। তখন দেখা যায় সেই ছবিটা উনি সেইভাবে অ্যালবাম করে সুন্দর করে তার একটা সুন্দর রক্ষিত সুন্দর একটা পরিবেশ জায়গার মধ্যে, যেখানে তার ছবিটা সংরক্ষিত থাকবে, নষ্ট হবে না, এমন একটা জায়গার মধ্যে সবাই ধারণ করে এবং সেও ধারণ করে। তো আপনি আমি কোনো সময় নতুন জিনিসকে তালাশ করি না, সব সময় এসব জিনিসের ব্যাপারে থাকি যে আমার পুরাতন কি স্মৃতি আছে। যদি তার পুরাতন কোনো স্মৃতি থাকে সেগুলোই ধরে রাখার জন্য সবাই আমরা চেষ্টা করি যে বৃদ্ধ হওয়ার পরেও যেন আমি আমার ওই আগের ছবিটা দেখতে পাই, আগের আমার সমস্ত কাপড় চোপড় ইত্যাদি যা কিছু ব্যবহার করেছে সবগুলোই যেন আমার বৃদ্ধ বয়সে আমি দেখতে পাই এবং আমি আরেকজনকে দেখাও সেটা মজা পাই। তো এক যুবক এইরকম রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ দেখতেছে রাস্তার পাশে একটা পুরাতন বিল্ডিং একটা তৈরি করা আছে, অনেক পুরাতন বিল্ডিং। এই বিল্ডিং এর দিকে নজর করলে তাকানো যায় যে বিল্ডিংটা কমপক্ষে 200 থেকে 300 বছর আগের এটা বিল্ডিং। এই বিল্ডিং এর হালত অবস্থা এমন হয়েছে যে পুরো বিল্ডিং এর মধ্যে ছাতা পড়ে, ময়লা ছাতা পরে সেটাকে আটকে রেখেছে, কোনো ওয়াল তার ভালোভাবে পরিষ্কার দেখা যায় না, গাছের লতা পাতায় সব পুরো বিল্ডিংটা ঢেকে গেছে। এই যুবক এই বিল্ডিং এর চতুর্পাশে সে ঘুরতেছে ঘুরতেছে, এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সে চিন্তা করে যে এই যে একটা বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে, এই বিল্ডিংটা কে বানাইলো? আর এইভাবে একটা বিল্ডিং রাস্তার পাশে, মেন রোডের পাশে যদি একটা বিল্ডিং এত সুন্দর তৈরি করার পরে এরকম জঙ্গল ঝাড় করে ছাতা পড়ে যায়, এটা আশ্চর্যজনক একটা ঘটনা যে এই বিল্ডিংটা কে বানাইলো আর এভাবে কে রেখে দিল। আশপাশে বহু মানুষ বসবাস করতেছে, কেউ এই বিল্ডিং এ বসবাস করে না, দেখা যায় কেউ এই বিল্ডিং কে মেরামতো করে না, কিন্তু বিল্ডিংটা পড়ে আছে কেন? এই যুবকটা ঘুরতে 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 দেখতেছে একটা ওয়ালের মধ্যে লেখা আছে যে এই বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও, মানুষকে জিজ্ঞাসা করলেই তোমাকে বিল্ডিং এর ইতিহাস খুলে বলবে। ঠিক যুবক এরকম খোদাই করা একটা লেখা দেখে যুবক হাঁটা শুরু করে দিলেন। কয়েক মাইল হাঁটার পরে ওই এলাকার মধ্যে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই ওই যে আপনার মোড়ের সামনে দেখলাম একটা মেন রোডের পাশে একটা বিল্ডিং তৈরি করা আছে, তো ওই বিল্ডিংটা কে নির্মাণ করেছে এবং ওই বিল্ডিং এর মালিককে? এত সুন্দর করে বিল্ডিংটা বানাইছে অথচ ওই বিল্ডিং এর মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেভাবে বিল্ডিংটা জঙ্গল ঝাড় পড়ে ছাতা পড়ে পুরো ময়লা আবর্জনা হয়ে গিয়েছে, এই বিল্ডিংটা কে তৈরি করলো? এই বিল্ডিং এর মালিকটা কে? এইভাবে এক যুবককে জিজ্ঞাসা করতেছে। তো যুবক বলতেছে যে ভাই জন্মের পর থেকে ওই বিল্ডিংটা দেখে আসতেছি, ওই বিল্ডিং এর নির্মাণ করার ইতিহাস আমি জানি না, বিল্ডিং এর মালিক কে আমি তাও জানি না। ওই এক এক করে কয়েকদিন যুবককে জিজ্ঞাসাবাদ করলেন, কেউ ওই বিল্ডিং এর কথা বলতে পারে না, ওই বিল্ডিং এর মালিক কে কেউ বলতে পারে না। তো উনি জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, এতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম, কেউ বিল্ডিং এর ইতিহাস বলতে পারে না, কে নির্মাণ করেছে কেউ বলতে পারে না, এবং বিল্ডিং এর মালিককে সেটাও বলতে পারে না। উনি চিন্তা করতেছে যে এত বড় ডাহা মিশা কথা বলতে পারে, আবার খোদাই করে লেখা রয়েছে যে এই বিল্ডিং এর নির্মাণের ইতিহাস যদি তোমরা জানতে চাও এবং এই বিল্ডিং এর মালিক কে তুমি যদি জানতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও, সেখানেই তুমি গেলেই বুঝতে পারবে এই বিল্ডিং এর ইতিহাস কি। উনি ভাবতেছে যে মানুষ মিশা কথা বললে একজন আরেকজনের সাথে জবানে মিশা কথা বলে,
কিন্তু এত বড় মিথ্যা কথা যে খোদাই করে ওয়ালের সাথে লিখে দিয়েছে, বিল্ডিং এর ইতিহাস জানতে চাইলে অমুক এলাকায় চলে যান, গিয়েই আপনি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন বিল্ডিং নির্মাণ কে করেছে এবং কার এই বিল্ডিং এর মালিক। অনেকগুলো যুবককে জিজ্ঞাসা করলেন, কেউ ওটার বিবরণ দিতে পারলো না, কে নির্মাণ করেছে কেউ দিতে পারলো না। মনটা খারাপ করে যুবক আবার হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে দেখা যায় ওই এলাকার শেষ প্রান্তে এক বৃদ্ধ লোক, 110 থেকে 15 বছর বয়স এইরকম একটা বৃদ্ধ লোক বসে আছে। মানুষের যখন বয়সের ভার হয়, অনেক বয়স হয়ে যায়, তখন দেখা যায় ওর যে হাঁটু উঠিয়ে বসে থাকে, তাহলে দেখা যায় দূর থেকে কেউ যদি ফলো করে মনে করবে যে 3 ব্যক্তি বসে আছে। কারণ তার মাথা তো নুহাই গেছে আর 2 হাঁটু তার মাথার উপর দিকে, এখন আর ওই লোকদেরকে পাওয়া যায় না। এই লোকগুলো আজ থেকে 15 থেকে 20 বছর আগে ছিল। আপনারা দেখেছেন যে 15-20 বছর আগে এই লোকগুলো পাওয়া গেছে, এখন কিন্তু এই লোকগুলো আর পাওয়া যায় না। ওই যুবক চিন্তা করলো, এই যে বৃদ্ধ লোক বসে আছে ওনার কাছে গেলে হয়তো জানা যাবে যে এই বিল্ডিং এর মালিক কে এবং বিল্ডিং এর বানানোর ইতিহাসটা কি। তবে ওই বুড়োর কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, দাদা যান, আপনার এই এলাকার শুরু মাথায় ওই মোড়ের পাশে, রোডের পাশে একটি বিল্ডিং দেখলাম, যে ওই বিল্ডিংটা এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। বিল্ডিং এর ডিজাইন দেখে মনে হয় যে এই বিল্ডিং 400 বছরের আগের ডিজাইন, আর এত সুন্দর একটা বিল্ডিং বানাইছে। পুরো বিল্ডিং এর জঙ্গল ঝাড় করে ছাতা পড়ে বিল্ডিংটা ময়লা হয়ে গিয়েছে, কিন্তু ওই বিল্ডিং এর এক পাশে ওয়ালের মধ্যে লেখা রয়েছে, এই বিল্ডিং এর নির্মাণের ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক এলাকায় চলে যাও, গেলেই তুমি বুঝতে পারবে এই বিল্ডিং এর নির্মাণের ইতিহাস। তো যুবক বলতেছে, আমি আপনার এলাকার মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এক এক করে আমি 30 থেকে 40টা মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি বিল্ডিং এর ইতিহাস জানার জন্য, কিন্তু সবাই বলেছে আমরা বিল্ডিং এর ইতিহাসও জানি না, পাতিহাসও জানি না, এই বিল্ডিং এর ইতিহাস আমরা জানি না। সবাই এক এক করে না করেছে, কেউ এই বিল্ডিং এর ইতিহাস বলতে পারলো না। তো বৃদ্ধ লোকটা জিজ্ঞাসা করলেন, যাদেরকে আপনি জিজ্ঞাসা করেছেন তাদের বয়স কত? তো উনি বলতেছে, তারা হয়তো কেউ 20 বছরের যুবক, কেউ হয়তো 25 বছরের যুবক, কেউ 30 বছরের যুবক, কেউ 35 বছরের যুবক, এর থেকে বেশি বয়সেও জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউ বলতে পারে। তো ওই বৃদ্ধ লোক বলতেছে, আমার বয়স হলো 110। ওই বিল্ডিং এর ইতিহাস এবং নির্মাণ করার ঘটনা আমিও জানি না, তবে শুনছি বিল্ডিং কে নির্মাণ করেছে আমিও জানি না, এবং বিল্ডিংটা কোন মিস্ত্রি দ্বারা করলো, কোন মালিকে করলো, কোন ব্যক্তি করলো আমি তারও দেখি নাই এবং ইতিহাসও জানি না, তবে আমার দাদার থেকে আমি শুনেছি। আমার 110 বছর বয়স, তো 110 বছর বয়সে আমি বিল্ডিং দেখেই আসতেছি, কিন্তু নির্মাণ করতে আমি দেখি নাই। আমার জন্মের পর থেকে দেখতেছি এই বিল্ডিংটা এখানে তৈরি করা আছে, তো আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। তো ওই যুবককে পাশে বসাইলেন। যুবকের এখন মনে খুব আশা হলো যে হ্যাঁ, যেহেতু ইনি বলেছে যে আমি বিল্ডিং নির্মাণ করতে দেখি নাই, তবে তার ইতিহাস আমার দাদার থেকে শুনেছি। তো যুবকের মনে হলো তাহলে অবশ্যই বিল্ডিং এর ইতিহাসটা অন্তপক্ষে জানা যাবে। তো ওই বৃদ্ধ লোকটা বসাইলেন তার পাশে, বসাই এখন যুবককে বলতেছে, যুবক শোনো, এই এলাকার মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি ছিল, ওই ধনাঢ্য ব্যক্তির লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ছিল। আশপাশে যতগুলো জমি দেখতেছে সবগুলো জমির মালিক ছিল ওই ব্যক্তি। ওই ব্যক্তিটা এত সম্পদের মালিক ছিল, এত টাকার মালিক ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল। ওই যুবকটা ওই লোকটার মালিক, এত সম্পত্তির মালিক ছিল। ওই লোকটার একটা কুকুর ছিল, ওই কুকুরটা তিনি সব সময় তার সাথে রাখতেন। ওই কুকুরটা যেখানেই যাইতেন, মালিক যেখানে যাইতেন কুকুরটারে সাথে নিয়ে যাইতেন। ওই মালিকের একটি কুকুর ছিল, যদি মালিক কোনো মিটিং এর মধ্যে চাইতেন তো কুকুরটারে নিয়ে যাইতো। আর যদি দেখা যায় মালিক বাথরুমের মধ্যে গিয়েছে তো কুকুরটা বাথরুমের পাশে দাঁড়িয়ে চুপচাপ থাকতো। এমন ভাবে হালত কুকুরটা ওই মালিককে পাহারা করতো সিকিউরিটি গার্ড হিসাবে। যদি মালিক কোনো সময় কোথাও চলে যাইতেন তো কুকুর বুঝতে পারতেন
আমার মালিক এখন ঘর থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। উনি সব সময় মালিককে সিকিউরিটি গার্ড হয়ে, বডিগার্ড হয়ে সব সময় তার পাহারা দিতেন, সব সময় পাহারা করতেন। মালিক যদি পুকুরের মধ্যে গোসল করার জন্য নামতেন তো কুকুরটা গিয়ে তার কাপড় চোপড়ের পাশে গিয়ে দাঁড়াই থাকতেন। সব সময় কুকুরটা তার বডিগার্ড হিসেবে থাকতো, সব সময় তারে পাহারা দিত, সব সময় নজরের মধ্যে মালিককে সব সময় রাখতো। হঠাৎ একদিন ওই মালিক একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে চলে যাবে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় হঠাৎ তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম শোনো, আমি আজকে এমন একটা মিটিংয়ের মধ্যে যাব, ওই জায়গার মধ্যে আমার কুকুরকে নেওয়া সম্ভব নয়, তবে তার পায়ের মধ্যে শিকল বেঁধে, গলার মধ্যে শিকল বেঁধে তারে একটা পিলারের সাথে বেঁধে রাখা হোক। ঠিক মালিকের হুকুম অনুযায়ী কুকুরটাকে বাঁধে রাখা হলো। তার গলার মধ্যে শিকল লাগাইয়া, তার পায়ের মধ্যে শিকল লাগাইয়া তার একটা পিলারের মধ্যে যখন বেঁধে রাখা হয়, পিলারের মধ্যে বেঁধে রাখে। মালিক যখন গাড়ির মধ্যে উঠা শুরু করেছে, ঠিক এই সময়ে কুকুরটা মালিক মালিক করে ডাকতেছে যে মালিক আমিও আপনার সাথে যাব। মালিক কোনোদিন আপনাকে একা আমি ছাড়ি নাই। মালিক আপনি যদি রান্না করে গিয়েছেন আমি আপনার সাথে গিয়েছি। ও মালিক আপনি যদি পুকুর পাড়ে নেমেছেন তো আমিও নেমেছি। মালিক আপনি যদি বাথরুমের মধ্যে ঢুকেছেন তো আমি পাশে দাঁড়িয়েছিলাম। ও মালিক আপনি ঘুমোর জায়গায় যেখানে ঘুমাচ্ছেন আপনি তার পাশে আমি ছিলাম। মালিক সব সময় আপনাকে আমি বডিগার্ড হিসেবে পাহারা দিয়েছি। মালিক আজকে আপনি মিটিং এর মধ্যে চলে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ মিটিং এ। মালিক আপনি আমার এইভাবে বেঁধে রেখে পিলারের সাথে আটকায় রেখে আপনি চলে যাবেন, মালিক এটা আমি সহ্য করতে পারতেছি না। ও মালিক আপনার দিলের আমার দিলের মধ্যে আপনার মহব্বত ভালোবাসা এমন ভাবে রয়েছে, মনিব যেমন মালিককে মহব্বত করে, গোলামকে মহব্বত করে ভালোবাসে, ওই মনিব এত কষ্ট করে বানাইছেন আপনারে, বিনা স্বার্থে আপনাকে ভালোবেসে চলে যাচ্ছে। আপনি তার ডাকে সাড়া দেন না, আপনি আল্লাহকে স্মরণ করতেছেন না, অথচ আপনার মনিব আপনাকে ক্ষমতা দান করেছেন, টাকা দান করেছেন, অর্থ সম্পদ সবই দান করেছেন। মালিক তারপরও আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না। ও মালিক আপনি সব কিছু তার ভোগ করতেছেন, তাও আপনি তার ডাকে সাড়া দেন না। মালিক আমি আপনার কাছে রয়েছি, কোনোদিন আপনি আমার জন্য খাবার কোনো মেনু দেন নাই। আপনি যখন খাবার খান তখন ময়লা খাবারগুলো আমি খেয়ে নেই। মালিক আপনি যখন বাহিরে চলে যান আমি বাহিরে তখন চলে যাই। মালিক আপনি যখন আপনার মেন রুমে ঘুমান, রাতের বেলায় আমি গাছতলায় ঘুমাই। মালিক আপনি আমার জন্য ভালো কোনো বিছানা রাখেন নাই। মালিক আপনি আমার জন্য ভালো কোনো খানার ব্যবস্থা করেন নাই। মালিক আপনি আজকে মিটিং এর মধ্যে চলে যাচ্ছেন, আমার এইভাবে পিলারের সাথে বেঁধে রেখে চলে যাচ্ছেন। মালিক আপনার মহব্বত ভালোবাসা আমার দিলের মধ্যে এমন ভাবে রয়েছে রে মালিক, আমি কোনোতেই আপনাকে ছাড়া থাকতে পারবো না। এক পর্যায়ে কুকুরের প্রতি রাগ হয়ে গেল। মালিকটা এসে বলতেছে, এই কুকুর থাম, তোকে নিয়ে যাব না, তুই আজকে আমার সাথে যেতে পারবি না, কারণ আমি গুরুত্বপূর্ণ একটা মিটিং এ যাচ্ছি। কুকুর চুপচাপ বসে আছেন। এক পর্যায়ে কুকুরটা জোরে কান্না করতেছে। কান্না করতে করতে কুকুরটা অর্থ ভঙ্গিমা দিয়ে এমন ভাবে বুঝাচ্ছেন যে মালিক আপনি আমারে নিয়ে যান, আপনি আমারে নিয়ে যান। এক পর্যায়ে মালিক তার এই সমস্ত চেঁচামেচির কারণে মালিক বিরক্তকর হইয়া মালিক এমন ভাবে কুকুরকে আঘাত শুরু করলো। আঘাত করতে 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 এক পর্যায়ে কুকুরটা সেখানে বেহুশ হয়ে পড়ে থাকলো। তার বাবরজিকে ডাক দিয়ে বলে হঠাৎ করে যে শোনো, আমি বাহিরে কোনো মিটিং এ গেলে বাহিরের কোনো খাবার খাই না, সুতরাং আমার জন্য কিছু খাবার দাবার রেডি করে তুমি রাখবা, আমি বাহিরে থেকে যখনই আসবে সেই খাবারগুলো খাবো। তার বাবরজি তার কথা অনুযায়ী সেইভাবে খাবার দাবার রান্না করে রান্নাঘরের উপরে রেখে দিয়েছেন, পাশে কুকুরটা বাঁধা রয়েছে। কিন্তু সেই বাসায় মালিকের বাড়িতে একটা বোবা একটা কাজের মেয়ে ছিল। এই বোবা কাজের মেয়েটাকে রাখে, কুকুরটাকে রাখে। যখন মালিক বাহিরের মিটিং এ চলে যায়, হঠাৎ যখন মিটিং শেষ করে আবার যখন চলে আসছে, ঠিক আসার পথেই এমতো অবস্থায় দেখতেছে একটা উড়ন্ত একটা সাপ এসে মালিকের খাবার দাবারের মধ্যে মুখ দিয়ে দিল। এমন ভাবে মুখটা দেয়, মালিকের জন্য পায়েস রান্না করা হয়েছে, অন্য অন্য খাবার রান্না করা হয়েছে। ওই সাপটা প্রত্যেকটা খাবারের মধ্যে মুখটা দিয়ে তার বিষকে
ছেড়ে দিল। মুখটা দিয়ে যখন বিষটা ছেড়ে দেয়, কিছুক্ষণ পর সাপটা আবার চলে যায়। কিন্তু দূর থেকে কুকুর ফলো করতেছে যে আমার মালিক যে রান্নাটা করেছে, আমার বাবুর্চি যে রান্নাটা করেছে, ওই রান্নাটা কিছুক্ষণ পরে এসে মালিক খাবে। কুকুরটা দেখতেছে যে আহারে যে রান্নাটা করা হয়েছে, ওই রান্নার মধ্যে এই যে একটা সাপ এসে বিষাক্ত তার বিষটাকে ঢেলে দিল। এবং বোবা মেয়েটাও দেখতেছে একটা সাপ এসে তার বিষটাকে ঢেলে দেয়। ঠিক এই অবস্থায় যখন ঢেলে দিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে মালিক এসে যখন রান্নার কাছাকাছি গেছে, যাওয়ার পরে কুকুরটা তার ভঙ্গিমা দিয়ে মালিককে বুঝাচ্ছে, ও মালিক ওই খাবারগুলো আপনি খাবেন না। কুকুর চিৎকার করে বলতেছে, মালিক ওগুলাতে আপনি হাত দিবেন না। কুকুরের তো জবান নাই, কুকুর তার চেঁচামেচির আওয়াজে বোঝাচ্ছে যে ভাইজান মালিক ওই খাবারগুলো আপনি খাবেন না। আমি আপনার আপন বন্ধু হয়ে বলতেছি, মুখগুলো যদি আপনি খাবারটা মুখের মধ্যে দেন তাহলে এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন। কারণ বিষাক্তটা সাপ এসে সবল মেরে সবগুলো খাবারে বিষ দিয়ে চলে গিয়েছে। কিন্তু কুকুরের চেঁচামেচির আওয়াজের কারণে মালিকের মেজাজ আরো গরম হয়ে যায়। মালিক বলতেছে, যাওয়ার আগে এটা বিরক্ত বোধ করেছে, এখনো আবার আসার পরও বিরক্ত বোধ করে। মালিক রাগে আবার সেই কুকুরকে প্রহার করে শুরু করলো। মালিক কুকুরকে মারতে মারতে যখন অজ্ঞান করে ফেললো, ঠিক এমতো অবস্থায় বোবা আমি এটা এসে বলতেছে মালিককে, মালিক আপনি ওই খাবারগুলোতে হাত দিবেন না। কারণ মেয়েটা হলো বোবা, তার জবান দিয়ে ওইভাবে বলতে পারে না। তার ভঙ্গিমা দ্বারা বুঝাচ্ছে যে মালিক ওই খাবারগুলো আপনি খাবেন না, খাইলেই আপনি মৃত্যুবরণ করবেন। বোবা আমি এটার অর্থ ভঙ্গিমাই তিনি মালিক বুঝতে পারলেন না। এক পর্যায়ে যখন কুকুর আবার যখন জ্ঞান ফিরে পালো, দেখতেছে মালিক খাবারের মধ্যে হাত দিচ্ছে। কুকুর চিন্তা করতেছে, এই মালিক আমারে তেমন মহব্বত করে না, ভালোবাসে না, কিন্তু আমি তার পাশে থাকে তারে অনেক মহব্বত করে ভালোবাসি, তার আমি 24টা ঘন্টা নজরের মধ্যে রাখি। এই মালিকের বহু টাকা পয়সার মালিক রয়েছে, অনেক টাকা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, আমি সেই সম্পদের ভাগ চাই না। তার অর্থ রয়েছে, সেগুলো অর্থের ভাগ আমি চাই না। কিন্তু মালিক যেইভাবে শিকার মধ্যে হাত দিয়েছে, এখন খাবারের মধ্যে যদি হাত দেয় তাহলে মালিক যদি মুখে নেয়, মালিক এই অবস্থায় মৃত্যুবরণ করবে। কুকুরটা ওই অবস্থায় এক লাফ দিয়ে গিয়ে খাবারগুলো পা দিয়ে লাথি দিয়ে ফালাই দিল। মালিকের মেজাজটা আরো গরম হয়ে গেল। কি ব্যাপার, যাওয়ার আগেও বিরক্ত করেছে, আসার পরেও বিরক্ত করেছে, খাবার খাবো ঠিক এই অবস্থায় বিরক্ত করলো। এবার মালিকের মেজাজ এত গরম হয়ে গেল, মালিক বিশাল বড় একটা লাঠি নিয়ে কুকুরকে মারা শুরু করে দিল। মারতে 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 এক পর্যায়ে কুকুরে যখন এমন ভাবে হাত পা বেঁধে এমন ভাবে মারধর করা শুরু করে দিল, এক পর্যায়ে কুকুরকে ছেড়ে দেওয়া হয়। যখন কুকুরটাকে ছেড়ে দেওয়া হলো, কুকুর এক লাফ দিয়ে মালিকের সমস্ত খাবারগুলিকে খেয়ে ফেলল। খাওয়ার পরে 5 মিনিট না যেতে যেতে আল্লাহ, কুকুরের অবস্থা হালত এমন হয়ে গেল, কারণ বিষাক্ত সাপ এসে তো সবল মেরে সবগুলো খাবারে বিষ দিয়ে দিয়েছে। 5 মিনিট না যেতে যেতে কুকুরটা নিস্তেজ হয়ে গেল। 5 মিনিট পরে দেখা যায় কুকুরটা মারা যায়। এবার মালিক চিন্তা করতেছে, আহা আমি খাবারে হাত দিলাম, কিন্তু কুকুরটা কোনোভাবেই খাবারগুলো আমাকে খাওয়ার জন্য সে একবারও চুপচাপ হয়ে থাকে না। যতবার খাবারে হাত দিতে যায় ততবার তার শুধু চিৎকারের আওয়াজ শুনতে পাই। বাবা মেয়ে এটাকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এই যে কুকুর আমার এই খাবার থেকে বিরত রাখলো, এতক্ষণ যাবৎ কুকুরের চেঁচামেচি করলো, কারণটা কি? বাবা মেয়েটা তো সে কথা দিয়ে বুঝাইতে পারে না, বাবা মেয়েটা তার ইশারায় বুঝাচ্ছে। সাপ এসে সবল মেরেছে, সবগুলো খাবারে বিষ দিয়েছে, আর ওইটা যদি আপনি খাইতেন তাহলে আপনি মৃত্যুবরণ করতেন। কুকুর আপনাকে এতক্ষণ যাবৎ যে বুঝাচ্ছে আপনি বুঝতেছেন না। ও মালিক, যখন ঘরের মধ্যে আমি আর কুকুর রয়েছি তখন দেখতেছি একটা সাপ এসে সমস্ত খাবারগুলোকে বিষ দিয়ে চলে গেল। মালিক, যদি আপনি সেগুলো খাইতেন তাহলে মারা যাইতেন। আপনার কুকুর আপনাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে ভালোবাসে। আপনার জীবনটাকে বাঁচার জন্য, বেঁচে রাখার জন্য তার জীবনটাকে দিয়া দিল। আল্লাহ ওটাই বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ওটাই বলেন যে গোলাম, তোর উম্মতকে আমি অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, টাকা দিয়েছে, যা চেয়েছে তা দিয়েছে, যা চাই নাই তাও দিয়েছি।
অনেক সময় অনেক কিছু চাই নাই, কিন্তু আমি আল্লাহ তারে দিয়েছি, তারে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। তোর উম্মতকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি। কি পরিমাণ যে ভালোবাসি, তোর উম্মত আমার ভালোবাসা বুঝে না। তারপরেও আমার নাফরমানি করে আমি আল্লাহ নারাজ হয়ে যাই না। এত নাফরমানি করে তারপরও নারাজ হই না। আল্লাহ বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মালিক ঘুমায় কিন্তু কুকুর ঘুমায় না। আল্লাহ বলে দেখো, উম্মত ঘুমায় কিন্তু আমি উম্মতের জন্য ঘুমাই না। উম্মতকে আমি মালিকের মতো পাহারা দেই, কারণ আমার কোন গোলাম জানে রাতের গভীরে আমার ডাইকা বলবে আল্লাহ, জীবনে গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে কলবটাকে নষ্ট করেছি, চক্ষুগুলোকে নষ্ট করে দিয়েছি, সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, জাহান্নামের আসামি হয়ে দাঁড়াইছি। রাতের গভীরে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানি না কোন সময় তোমার কোন উম্মত আমাকে ডাক দেয়, কোন সময়ে কোন গোলাম আমাকে ডাক দেয়। আমি গোলামের একজন, আমি মনিব হয়ে গোলামের গোলামি করতেছি, অথচ তার থেকে আমি কোনো আশা করি না। তার জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি আল্লাহ জান্নাত দিতে চাই। তার থেকে টাকা চাই না, তার থেকে ক্ষমতা চাই না, সম্পদ চাই না, সবকিছুই তারে দান করেছে। আবার তাকেও বলতেছি মৃত্যুবরণ করার পরে তোকে জান্নাত দিব। এই যে এত কিছু তারে বিনা স্বার্থে সবকিছুই দিচ্ছি, কিন্তু আজও তোমার উম্মত আমার গোলামকে আমি বুঝাইতে পারি না। একটা কুকুরের মধ্যে যদি তার মনিবকে চিনার মতো এতটুকু মহব্বত ভালোবাসা থাকে, কুকুর যদি মনিবের জন্য জীবন দিতে পারে, কুকুর যদি মনিবের জন্য জীবন দিতে পারে, আপনি আমি সেই নবীর জন্য তো জীবন দিতে পারি না, বরং আল্লাহর জন্য জীবন দিতে পারি না। ভাই, সব সময় আপনাদেরকে একটা কথা বলতাম, দুনিয়াতে ওই মৃত্যুটা সবচাইতে ভালো মৃত্যু, ভিআইপি মৃত্যু, ওই মৃত্যুটাই সবচাইতে জান্নাতি মৃত্যু। দুনিয়াতে আসার পরে কোনো মানুষ যদি আল্লাহর জন্য শাহাদত বরণ করে সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় যেমন জীবিত ছিল, মৃত্যুর পরেও লোকটা উমর হয়ে থাকবে। ওই যুবককে বসাই ওই 114 বছর 110 বছরের বৃদ্ধ লোকটা ঘটনাটা শোনাচ্ছেন যে বাবা দেখো, ওই বিল্ডিং এর ইতিহাস তোমাকে শোনাচ্ছি। যখন কুকুরটা মারা যায়, এক পর্যায়ে মালিক চিন্তা করতেছে যে আমার প্রাসাদের মধ্যে এতগুলা গোলাম রয়েছে, আমি এতগুলো মানুষকে রাখছি, সবাই আপন আপন স্বার্থের জন্য পাগল রয়েছে, আমার পাশে উজির রয়েছে, নাজির রয়েছে, যতগুলো রয়েছে সবগুলাই আমার সম্পদকে ফলো করে, আমার সম্পদকে ফলো করে আমার মৃত্যু হওয়ার পর পরে সবাই তারা সম্পদ নিয়ে বাড়াবাড়ি করবে, সবাই তারা সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। এরা সবাই আমাকে যতটুকু সেবা যত্ন দিচ্ছে, সবাই আমার সম্পদের কারণে দিচ্ছে, কেউ বিনা স্বার্থে আমাকে ভালোবাসে না। এই কুকুরটাই একমাত্র আমাকে বিনা স্বার্থে ভালোবেসেছে। এখন মালিকের কথা হলো, যেহেতু কুকুর মারা গেছে, এই কুকুরের ইতিহাসটা এমন ভাবে ধরে রাখা হবে, কিয়ামত ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ আসবে সবাই যেন প্রশ্ন করে যে এই বিল্ডিং এর ইতিহাসটা কি। এজন্য একটা বিল্ডিং বানানো হয়েছে এখানে। মালিক সকল মানুষকে বলে দিল একটা বিল্ডিং নির্মাণ করা হোক। এত সুন্দর ভাবে একটা প্রাসাদকে নির্মাণ করা হয়েছে এবং ওই বিল্ডিং এর মাঝখানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে এবং সেখানে রীতিমতো একটা মানুষকে যেভাবে দাফন করা হয় সেভাবে একটা কবর খনন করা হয়েছে, সেই কুকুরকে সেখানে দাফন করা হয়েছে। কুকুরের শান শৌকত অতটা নাই, কিন্তু মালিকের মহব্বত, কিন্তু কুকুরের মহব্বত ভালোবাসাটা মালিকের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, তার জন্য জীবন দিয়ে দিল। মালিক শেষ তার মৃত্যুর সময় বুঝতে পারলো যে কুকুর আমাকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে। তার ভালোবাসা দেখে মালিক বিশাল বড় টাকা খরচ করে বিশাল বড় একটা দালান বানাইয়া ওইখানে দাফন করে তার স্মৃতিকে ধরে রাখলো অ্যালবাম হিসাবে। দুনিয়াতে যত মানুষ আসবে সবাই আর ওই কুকুরের ইতিহাসটা জানবে। এজন্য মুসান্নিফ রহমতুল্লাহ যিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন হায়াতুন হাইয়ুন কিতাবের মধ্যে, তিনি এই জন্যই উল্লেখ করেছেন, মানুষকে বোঝানোর জন্যই উল্লেখ করেছেন। একটা কুকুর যদি তার মনিবকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে যদি মনিবকে মানে, তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে তো আপনি আমি মানি না।
সে আল্লাহকে মানার ব্যাপারে একটুকু খবর নাই, সে আল্লাহকে মানার ব্যাপারে একটুকু খবর নাই। দুনিয়া নিয়ে সবাই আমরা ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছি, টাকা নিয়ে সবাই ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছি। ক্ষমতা আমাকে লাগবেই লাগবেই লাগবে, ক্ষমতা আমার না থাকলে আমার হবে না, টাকা আমার না থাকলে হবে না, এটা আমার না থাকলে হবে না, আমাকে লাগবেই লাগবেই লাগবে। অথচ চোখ দুটা যদি বন্ধ হয়ে যায়, খোদার কসম এগুলো তোমার কেউ বন্ধ হবে না, কেউ বন্ধ হবে না। এজন্য ভাই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে একটা ঘটনা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করলাম বুঝানোর, একটাই উদ্দেশ্য। মনিবকে চিনেন, মনিবকে চিনেন, মনিবকে চিনেন। আজই যদি এখনই মৃত্যু হয়ে যায়, এখনই মৃত্যু হয়ে যায়, খোদার কসম আপনাকে আমি যতই ভালোবাসি না কেন, আপনি আমাকে যতই ভালোবাসেন না কেন, আমার মৃত্যুর পরে 5 মিনিট পরে আপনি স্লোগান দিয়ে দিবেন, লাশটা এখন রাখা যাবে না, দ্রুত তারে দাফন করিয়া দাও। এজন্য মনিবকে চিনতে হবে, ওই মনিবের হুকুম মানেন, ওই মনিবের হুকুম মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেন। এর মধ্যে যত টাকা পয়সা অর্থ সম্পদ যত ক্ষমতা প্রয়োজন সবগুলো ক্ষমতাকে আঁকড়াই ধরেন। যদি মনিবের হুকুম অনুযায়ী চলতে পারেন আর রিজালুল্লাহ তরিকা অনুযায়ী চলতে পারেন, যত টাকা দরকার সমস্ত টাকাগুলো হাতা শুরু করেন, যত ক্ষমতা দরকার সকল ক্ষমতাকে আপনি নেওয়া শুরু করে দেন। শুধু দিনের মধ্যে 2টা জিনিসই রাখবেন।